যখন আমার কেউ ছিল না, তখন ছিলেন উনি রে বন্ধু, তখন ছিলেন উনি। এখন আমার সব হইয়াছে, পর হইয়াছেন উনি রে বন্ধু, পর হইয়াছেন উনি। দমের মেশিন বন্ধ হলে কেউ জিগাইব না আমারে। দমের মেশিন বন্ধ হইলে কেউ জিগাইব না আমারে। ভাই, এই যে কথাটা বললাম, আমার কেউ ছিল না, তখন ছিল আমার আল্লাহ। ওখন আমার সব হইয়াছে, পর হইয়াছেন আমার আল্লাহ। আমি আল্লাহকে চিনি না। এই দমের মেশিন যেদিন আমার বন্ধ হয়ে যাবে, কেউ আমাকে আর জিগাইবে না আমার নাম কি, আমার কি করতেছে না করতে, কেউ আমাকে জিগাবে না। তো ভাই, মরার আগে কিছু সাবানা তৈরি করতে হবে। সাবানা কি? হারি মেয়ে দুনিয়াতে আল্লাহ পাঠাই শুধু খাওয়ার জন্য না, আর ঘুমানোর জন্য না, আর ঘোরা করার জন্য না, আর আনন্দ ফুর্তি করার জন্য না। আল্লাহ তাআলা বলেছেন, আমি দুনিয়াতে তোমাকে পাঠাইছি বান্দা, তুমি যাই কিছু করো করতে তাও, কোনো বাধা নাই, কোনো ইয়েও নেই। কিন্তু এনে আমার একটা বিবেক দিয়েছে। এই যে বিবেক, এই বিবেক কাটাই আমার কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুনভাবে চলতে হবে। নিয়মকানুন কি? আমার মরার পরে যে আমার একটা সাবানা লাগবে, সাবানা কি? আরে মেয়া, আমি মুসলমান, আপনিও মুসলমান, মুসলমানের কিছু সাবানা আছে মরার পরে। এই সাবানা কিন্তু মরার পরে এমনি কামাই করতে পারবেন না, মরার আগেই সাবানা কামাই করতে হইব। যদি সাবানা আমি ঠিক মতন সাবানা তৈরি করে যদি আমি মরতে পারি, তাহলে আমার কবরটা হবে, হ্যাঁ, জান্নাতের বাগান। আর দুই সাবান আমি তৈরি না করতে পারি, এই কবরটা হবে আমার জাহান্নামের একটা গর্ত। 1 নাম্বার গাড়ি হবে মরার পরে মুসলমানের, 1 নাম্বার গাড়ি হবে কবর। এই কবরে ভাই আপনি ধরা খাইয়া যান, অন্য অন্য জায়গা আপনি এমনিতে ধরা। কবরের জায়গা যদি আপনার শান্তিমুখ হয়ে যা, তো অন্য অন্য জায়গা আপনার এমনি আল্লাহ তাআলা উটুক মুটি কুলিয়া দিবে। তো সাবানা কি ভাই? আমার ইমান ও আমল, ইমান আমল, এই দুইটা আমার কি করতে হবে? ঠিক করতে হবে। বদ আমল থেকে, হ্যাঁ, আমার বাইরে আসিয়া আমার নেক আমলকে তৈরি করতে হবে। নেক আমল তৈরি করা কিন্তু সহজ, কঠিন কিন্তু করতে পারলে সহজ। আমি আল্লাহর যে হুকুম আছে, বিধিবিধান আছে, এসব যদি মানিয়ে আমি সঠিকভাবে চলতে পারি, আমি অন্যজন হক না নষ্ট করি।